দেবাশিস বাবু, আপনার রাজনীতিতে যোগ দেওয়ার প্রায় 1 মাস পেরিয়ে গেল। তো বিগত 1 মাসে নিশ্চয়ই আপনাকে অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে কাটাতে হয়েছে। তো বিগত 1 মাসে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলুন। দেখুন, এই মুহূর্তে আমার নিজস্ব ব্যক্তিগত সত্তা বলে কিছু নেই, কারণ আমার সব কিছুই ব্যক্তিত্ববোধ, সত্তা, সব আমি সমাজ এবং সমাজের মানুষের মাঝখানে বিলীন করে দিয়েছি। বাহ, শুনে খুব আপ্লুত হলাম। আপনার মতো উদার মানসিকতার মানুষ এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখা যায় না। খুবই একটা ভালো মানসিকতার পরিচয় দিয়েছেন আপনি। তো দেবাশিস বাবু, এই মুহূর্তে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আপনি রাজনীতিতেই আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবেন, নাকি আপনি রাজনীতি ছেড়ে আবার আপনি আপনার নিজের পুরনো কাজে ফিরে যাবেন? দেখুন, এই মুহূর্তে আমার নিজস্ব কোনো পরিকল্পনা, নিজস্ব কর্ম বলতে কিছু নেই। কারণ আমার সমস্ত পরিকল্পনা, সমস্ত কর্ম আমি সমাজ এবং সমাজের মানুষের মাঝখানে বিলীন করে দিই। তা কি করে হয়? আপনি একজন সমাজের জনপ্রতিনিধি, সমাজের মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, তো আপনার পূর্ণ অধিকার আছে সমাজ এবং সমাজের মানুষের জন্য, সমাজের মানুষের কল্যাণের জন্য ভালো কিছু ডিসিশন নেওয়া। দেখুন, এই মুহূর্তে আমার সমস্ত অধিকার, সমস্ত ইচ্ছা, সবকিছুই আমি সমাজ এবং সমাজের মানুষের মাঝখানে বিলীন করে দিই। ধরুন দেবাশীবাবু, আমি চললাম, আপনি থাকুন আপনার রাজনীতি নিয়ে, আপনার মানসিকতা নিয়ে এবং আপনার সমাজ এবং সমাজের মানুষকে নিয়ে। এই যে আপনি চলে যাচ্ছেন, আপনাকে ছাড়ার কিংবা আটকানোর কোনো ক্ষমতাই আমার নেই, কারণ আমার সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার আমি সমাজ এবং সমাজের মানুষের মাঝখানে বিলীন করে দিয়েছি, তাই না?